আচ্ছা পারমিতা দি, তুমি বলছিলে যে তোমার বাড়িতে কার্তিক ফেলেছে। একদম। তো সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করো। সেটা মজার অভিজ্ঞতা, মানে আমার কাছে বেশ মজাই। আহ কবে হবে, 2013 সালে বিয়ে হয়েছে, মার্চ মাসে বিয়ে হলো। আর ওই বছরই কার্তিক পুজোর সময় আমারই প্রতিবেশী আমাদের বাড়িতে কার্তিক ফেললো। কি করে জানা গেল, মানে এটা আমাদের একটা এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স আর কি, মজার। তো আমার হাসি পেয়ে যাচ্ছে। তো একটা কোনো নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছি রাত্রিবেলা 10টার সময়, ঠিক কার্তিক পুজোর আগের দিন 10টা নাগাদ। তো ফিরছি আর মনে হচ্ছে যে কাল তো কার্তিক পুজো। আর সেই বছরই আমার পাড়ায় পরপর কয়েকটা বিয়ে হয়েছে পরপর, মানে আমার বিয়ের ঠিক 1 মাস আগে আমার সেই প্রতিবেশীর বাড়িতেই বিয়ে হচ্ছে। তুই কি হাসছিস কেন রে? ভাল লাগছে, বলো বলো। বলে হাসিস না, আচ্ছা, আমার আরো হাসি পেয়ে যাচ্ছে ঠিক তাহলে। আছে। হুম। তা সেই প্রতিবেশীর যার মানে যার ছেলের বিয়ে ঠিক আমার বিয়ের 1 মাস আগে হয়েছে, তারাই আমাদের বাড়িতে কার্তিকটা ফেলেছে, সেটা পরে জানা গেল। তা গেলাম, বাড়ি যাচ্ছি, গলিতে ঢুকেই আমার মনে হচ্ছে যে কাল তো কার্তিক পুজো, গিয়ে না আবার সোনামণিকে দোরগোড়ায় দেখতে পাই। এক্স্যাক্টলি সো, মানে ঢুকছি, সামনে দরজার সামনে কার্তিকটি বসানো, সুন্দর ছোট্ট, গলায় আবার একটা ট্যাগ ঝোলানো। দাদু ঠাম, আমি এসে গেছি, আমাকে ঘরে তোলো। তো এইসবের তো মানে আমাদের কাছে এগুলো তো আমরা মানি টানি না অত আগেকার দিনের মানুষদের মতো। আমার হাজবেন্ড খুব রেগে গেল, কে ফেলেছে জানতে পারলে আমি এক্ষুনি তার বাড়িতে রিটার্ন দিয়ে আসবো। আর সত্যি যদি জানা যেত তার বাড়িতে রিটার্ন দিয়ে আসলেও কাজ হতো, কারণ তার ছেলেরই সদ্য 1 মাস আগে বিয়ে হয়েছে, মানে আমাদের বিয়ের 1 মাস আগে বিয়ে হয়েছে ওই বছরই। তা যাই হোক, তো কার্তিক দরজার সামনে দেখে ওরকম চিৎকার চেঁচামেচি করছে, বেল বাজানো হলো, আমার শাশুড়ি মা বেরিয়ে এলেন। সোনা, আমার নাতি, আমার সোনা, তোমায় কে এখানে বসিয়ে রেখে গেছে বলে তাকে কোলে তুলে নিল। তাই দেখে আমার হাজবেন্ড আরেক প্রস্থ রেগে গেল, যে সব আবার কি, ইত্যাদি ইত্যাদি। তো আমার শাশুড়ি তাকে একদম শ্রদ্ধা ভরে শাঁখ টাক বাজিয়ে তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিল। কি হবে না, কার্তিক পুজো করা হবে, কিন্তু ওই বছর করা হবে না। তা আমার বাড়িতে মানে বেশ একটা, মানে একটা টেনশন, চাপা টেনশন, মানে আমার শাশুড়ি পুজো করবেন আর আমার হাজবেন্ড পুজো করতে দেবে না। এর মধ্যে মধ্যস্থতা হলো এই, কে কার্তিক ফেলেছে প্রথমে জানা গেল না। পরের দিন যারা ফেলেছে তারাই ফোন করে বলল, বৌদি কার্তিক পেয়েছো। যখন জানা গেল যে আমাদেরই মানে শ্বশুর শাশুড়ির বয়সী একজন কাপড় আমাদের বাড়িতে কার্তিক প্রদান করেছেন, সে আরেক চোট, মানে সেখানে রাগারাগির পর্যায়ে, যে আবার কি ধরনের রসিকতা, হ্যাঁ সন্তানেরদের সঙ্গে কিরকম রসিকতা করা যায়। যাই হোক, সেই বছর আমাদের জ্ঞাতির কোনো একজন জ্ঞাতির মৃত্যুর জন্য একটা অসৌচ চলছিল, পুজো হলো না সেই বছর। 1 বছর ধরে আমার শাশুড়ি ঠাকুর ঘরে তাকে মানে ফুল জল খাওয়ালেন, দিলেন, প্রসাদ দিলেন। তারপর 1 বছর পর কার্তিক পুজো হলো। তো বাহ। বাট মানে কার্তিক খেলার যে মানে অ্যাকচুয়াল হিস্ট্রি বা অ্যাকচুয়াল যে কারণ, যে যাতে নতুন মানে বিবাহিত কাপলরা সন্তান লাভ করতে পারে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি যারা আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিলেন তাদের বাড়িতে ঘটেছিল। তাদের কিন্তু মানে ওদের বিয়ে হলো আমাদের বিয়ের ঠিক 1 মাস আগে, আর ঠিক নেক্সট ইয়ার ওই ওদের বিয়ের তারিখের আগেই ওদের সন্তান ভূমিষ্ঠ হলো। তো কার্তিক ওরা ফেললো আমাদের বাড়িতে, এফেক্টটা ওদের বাড়িতে হলো আর কি। তা আমাদের যেহেতু পুজোও করা হয়নি, আর তারপরের বছর পুজো হলো, সে পুজোও খুব মানে গোলেমালে পুজো হয়েছে আর কি। আমার যতদূর মনে আছে আমি ঠিকই পুজোয় বসেছিলাম, আমার হাজবেন্ড অত্যন্ত নিমরাজি ছিল এই ধরনের পুজো, আচ্ছা মানে উদযাপন বলে একটা ব্যাপার হয়, 3 বছর কার্তিক পুজো পড়ে শেষ মানে লাস্ট 4th ইয়ারে গিয়ে উদযাপন করতে হয়, মানে পুজোর সাথে যারা ফেলেছে এবং পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে খাওয়াতে হয়। তো ওই পর্বটি আমাদের বাড়িতে হয়নি। ওই পরপর 3 বছর সম্ভবত মানে পুজো করা হয়েছিল, ঠাকুর এনে পুজো করা হয়েছিল শাশুড়ির এবং শ্বশুরের ইচ্ছা অনুযায়ী, আমরা করেছিলাম। কিন্তু কোনো কিছু আশা করে বা কিছু ভেবে করিনি, করতে হয় বড়রা বলেছেন, পুজোর সময় পুজোটা মন দিয়ে করেছিলাম। আর আমার বিয়ের পর মানে 4 বছর, 3 বছর ধরে আমরা পুজো করেছি, মোট 4 বছর। আমার মেয়ে হয় আমার বিয়ের 5 বছর পরে। এর সঙ্গে কার্তিকের কোনো সম্পর্ক নেই।
আচ্ছা পারমিতা দি, তুমি বলছিলে যে উদযাপন হয়, তো উদযাপন মানে সবাইকে ডেকে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, এই যে প্রচলনটা, তো এটা প্রত্যেক বছর করতে হয় না 3 বছরের যেটা? অনেকেই করে, মানে যারা আর কি, এটার একটা মানে যতদূর আমি জানি এর যে হিস্ট্রি, সেটা হচ্ছে আগেকার দিনে, মানে বহু আগেকার দিনে আর কি, ওই বাঙালি সমাজে যে পাড়ার যে সমস্ত কম বয়সী ছেলেরা তারাই দুষ্টুমি করে এই কাজটা করতো। হুম। তারা এরকম কারো বাড়িতে কার্তিক ফেললো, হুম। এবার যারা কার্তিক ফেলবে, মানে এই কাজটা হচ্ছে পুজোর সময় তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। এটা তো ওরা ওই কতদিন একটা, আগে, মানে কিংবা কত দিন আগে এটা ফেলে লোক? না না, লোকজন? ফেলাটা কার্তিক পুজোর আগের রাতেই ফেলে। আচ্ছা। যেদিন কার্তিক পুজো তার ঠিক আগের রাতে ফেলে। আচ্ছা। হ্যাঁ, এবং তককে তককে থাকে, এবং যাদের বাড়িতে নববিবাহিত কাপল থাকে হ্যাঁ। তারাও একটু মানে সতর্ক থাকে, কেউ যেন কার্তিক না ফেলে যায়। হ্যাঁ। তো কার্তিক ফেলে গেলেই তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে হ্যাঁ। ইত্যাদি। মানে এটা হচ্ছে বেসিক্যালি অন্য কিছু না, একটা আনন্দ করে এটা খাওয়া আদায় করার একটা চেষ্টা। হ্যাঁ। সেই হিসাবে যাদের পুজো করতে হয় তাদের একটা অব্লিগেশন হয়ে যায় যে হ্যাঁ। পুজো করতে হবে, লোকজন ডেকে খাওয়াতে হবে। তো সেইটা বোধহয় মানে কাস্টমসে আর কি এরকম ভাবে এসছে যে কাস্টমটাকে আর কি কাস্টমাইজ করা হয়েছে, হুম। যে প্রতি বছর না করে প্রতি বছর যেরকম বাড়িতে পুজো হলো হলো, আর শেষ মানে 3বার তো পুজো করতে হয়, একবার হ্যাঁ। পুজো শুরু করলে 3বার পুজো করতে হয়। 3বার পুজো কমপ্লিট করার পর আইদার থার্ড অথবা ফোর্থ টার্মে গিয়ে হুম। উদযাপন করতে হয়। উদযাপন হুম। মানে ওই আর কি, তখন ওই খাওয়া দাওয়া সব মানে ভোগ প্রসাদ ইত্যাদি করে, এবং পাড়ার প্রতিবেশীকে ডেকে, এবং তার মধ্যে তারাও ইনক্লুডেড যারা আর কি কার্তিক ফেলছে, অতি অবশ্যই তাদেরকে অবশ্যই খাওয়াতে হয়। হুম। হুম। ওরা আচ্ছা, খাওয়ান। এরকম কি কোনো চিঠি পেয়েছিলে তুমি ওই? ওই তো গলায় ট্যাগ ঝোলানো ছিল, আচ্ছা। দাদু থাম আমি এসে গেছি। আর অনেকে তার চিঠি লিখে সঙ্গে? দেয়, নাম লিখে দেয়, মানে অনেকে যারা আর কি, কে ফেলেছে না ফেলেছে কি করে জানা যাবে, সেখানে যারা ফেলে তারা নিজেদের নাম টাম সব লিখে দেয়। আচ্ছা, হ্যাঁ, অনেক পল্টু শিবু ক্ষেত্রে, অমুক তমুক এরকম লিখে দেয়। আচ্ছা অনেক ক্ষেত্রে টাকারটাও লিখে দেয় যে কত টাকার মূর্তি কিনেছি, এরকম কি? হ্যাঁ, আসলে আমাদের তো মানে একদম মানে সম্পন্ন গৃহস্থ এবং বয়স্ক মানুষরা ফেলেছিলেন, তারা অতটা টাকা পয়সার হিসেবটা দেখাননি। কিন্তু ওই পাড়ার ছেলে ছোকরারা ফেললে তারা অনেক সময় টাকা পয়সা, কত দামের ঠাকুর ইত্যাদি, মানে যেন ভোজটা উপযুক্ত হয় আচ্ছা। এই হিসেবে তারা একটু আচ্ছা। এ করে দেয়। মানে আমরা এত টাকা খরচ করেছি আপনার বাড়িতে কার্তিক খেলার সুবাদে, হ্যাঁ। হ্যাঁ। এত টাকা আমরা খরচ করেছি, আমাদের যেন টাকাটা উসুল হয়। তোমার যদি কোনোদিন এরকম সুযোগ আসে, তুমি কি কারো বাড়িতে কার্তিক ফেলবে? নো ওয়ে। কেন? কার্তিক ফেলা আর মানে এটা খুব একটা মানে একটা মানে নববিবাহিত কাপল, তাদের একটা প্রাইভেট লাইফ আছে, তাদের প্ল্যানিং, তাদের লাইফ। এবার তোমার ঘরে সন্তান আসুক এই কামনায় আমি কার্তিক ফেলবো, মানে আমার কাছে এটা খুব একটু একটু ওচা কাজ, হুম। এই আর কি। এটা কোনো, এর পিছনে কোনো ধর্মীয় কারণ নেই, যুক্তিসঙ্গত কোনো ধর্মীয় কারণ নেই। হুম। ছেলে ছোকরাদের মজা করা, হ্যাঁ, এই মজাটা আমি অন্তত কারোর সঙ্গে করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা পারমিতা দি, তোমার শাশুড়ি যে সেই ও মা বাবু সোনা করে কার্তিককে নিয়ে নিল, আর তুমি এবং তোমার বর যে একটুখানি নিমরাজি ছিলে জিনিসটাকে এভাবে সেলিব্রেট করার, তো এটা কেন বা? কেন এটা, যেমন ওই যে বললাম, এটা বহু পুরোনো দিনের একটা রীতি প্রথা। হুম। তো আমি যেমন বললাম, আমি একেবারেই কখনো এই ধরনের ঠাট্টা ইয়ার্কি সমবয়সী কারোর সাথে বা আমার থেকে ছোট কারোর সাথে কখনোই করব না, এই ধরনের ঠাট্টা ইয়ার্কি। কিন্তু আমার শাশুড়ি বা সেই জেনারেশনের কাছে এটা হচ্ছে একটা মানে খুব পবিত্র ব্যাপার। মানে দরজায় তিনি এসেছেন এবং আমার সংসার এরপর ভরে উঠবে, হ্যাঁ, নাতি নাতনির কলকোলাহল পাবো, সেইটা একটা তাদের অন্তরের বিশ্বাস। এবং এটা বিশ্বাস, তো বিশ্বাসের সঙ্গে তো কোনো যুক্তি তর্ক ওগুলো খাটে না। হ্যাঁ, আর আমাদের যুক্তি যে এর তো কোনো অ্যাকচুয়ালি তো সত্যিই কোনো ভ্যালু নেই। কারণ যে বছর আমার বাড়িতে কার্তিক পড়লো সে বছর নয়, তারপরের বছর নয়, তারপরের বছর নয়, 5 বছরের মাথায় গিয়ে আমার সন্তান এলো। তো তাহলে এর সঙ্গে তো কোনো ব্যাপার নেই, আমরা তো ভক্তি ভরেই পুজো করেছিলাম। আচ্ছা, যে তুমি খেয়াল করে থাকবে যে অনেক পরিবারই সামর্থ্য থাকে না কার্তিক পুজো মানে করার, এবং তারা গিয়ে ওই গাছের তলায়
না, বা নদীর ধারে কার্তিক পুজো রেখে করার আসে স্বার্থে না। এরকম? না, গাছের তলায় নদীর ধারে কার্তিক রেখে আসে ব্যাপারটা কিন্তু পুজো না করতে পারার জন্য নয়। আচ্ছা, প্রতিবারই আমাদের বাড়িতে যতবারই পুজো হয়েছে প্রতিবারই কার্তিককে গাছের তলায়, এই গাছের উপরে বা কোনো বাড়ির মানে মাটিতে রাখতে নেই। কার্তিককে জলে বিসর্জন করতে নেই, কারণ তাকে সন্তান কামনার্থে পুজো করা হচ্ছে। আচ্ছা, সন্তান কামনার্থে পুজো করে যাকে সন্তান সম ভেবে তাকে পুজো করছি যে তুমি যেন আমার কোলে সন্তান হয়ে আসতে পারো, তাকে আমি জলে ভাসিয়ে দিতে পারবো না। তাকে কোনো একটা উচ্চ স্থানে রেখে দেওয়া হয়, গাছের ডালে বসিয়ে রাখা হয়। এখন আচ্ছা, তো স্থানাভাবে মানে বহু জায়গাতেই এখানে ওখানে রাখা থাকে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটু উচ্চ স্থানে রাখা হয়, কোনো বাড়ির কার্নিশের ছাদে টাদে, পুরোনো ভাঙা বাড়ির এতে। হ্যাঁ, বা একটু উঁচুতে গাছের ডালে তো টালে। যারা ধরো পারেন না, যা তারা কি করেন তারা কার্তিক? নিজেদের ঘরে যেরকম ভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজো করেন, করে হ্যাঁ, তাকে ওই রকম মানে পুজোর শেষে মূর্তি যেটা বিসর্জন, হ্যাঁ, জলে বিসর্জন হয় না। হয়। মূর্তিটা ওই রকম গাছের তলায় বা গাছের ছায়ায়, মানে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে সে ছায়া পাবে। আচ্ছা, কিন্তু ক্লাবের যে পুজোগুলো হয় সেগুলোতে তো মূর্তি জলেই বিসর্জন হয়। হ্যাঁ, সেগুলো তো তারা তো বারোয়ারি পুজো, সেগুলো সে পুজো তো অন্যরকম। তবে কার্তিক জলে বিসর্জন আমি খুবই কম দেখেছি, আচ্ছা, কমই দেখেছি। এমনি যেগুলো ওই বারোয়ারি পুজোর বড় বড় মূর্তিগুলো, সেগুলো তো কোথাও রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, স্কোপ নেই, সেগুলো জলেই বিসর্জন হয়। কিন্তু কোনো বাড়ির কার্তিক বিসর্জন হয় না, জলে বিসর্জন হয় না। ওটা ওইরকম বাইরেই থাকে, মানে ওপেনে রাখা থাকে, একটু ছায়া জায়গা দেখে রাখা থাকে, আস্তে আস্তে মানে ওয়েদারের ন্যাচারাল প্রসেসে মূর্তিটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই